আমাদের মফস্বলের সাংবাদিকদেরকে পাশে দাঁড়াতে হবে। তাদেরকে আমি সরাসরি ডেকে আর্য ভাইরে আমি 1 লাখ টাকা দিলাম সেটা না বলে আমার মতে যে আমি প্রেস ক্লাবে প্রতি বছর যাতে একটা চোখ বরাদ্দ পাই, প্রতি বছর যাতে প্রেস ক্লাবের লোকরা ওকে আপনি একটা কস্টিং করলেন যে আপনার প্রতি বছর আমার যত জার্নালিস্ট আছে আমি তাদেরকে যদি ফ্রি লাঞ্চ করাই বা আমি লাঞ্চ যদি 15 টাকা একটা সাবসিডি দিয়ে করাই তাহলে আমার খরচ হয় 30 লাখ টাকা। এর জন্য 20 লাখ টাকার জন্য গভর্নমেন্ট দেয়। এটা প্রাইভেট একটা সেক্টরের কাছে যাওয়ার থেকে সরকার এটা দিলে হয় কি আপনার জার্নালিজমটা আরও রেসপন্সিবল জার্নালিজম। অন্যান্য অনেক দেশে এই জিনিসগুলো আছে, গভর্নমেন্টের তরফ থেকে অনেক ধরনের সাবসিডি দেওয়া হয় সাংবাদিকদের। আমাদের এখানে এটাকে একটু নাক সিটকানো হয় যে হ্যাঁ গভর্নমেন্টের সাবসিডি, বাট আপনি তো খুব ইম্পর্টেন্ট একটা কাজ করছেন, আপনি জনগণকে জানাচ্ছেন, জনগণের কে আপনি ইনফরমেশন দিয়ে তাকে অ্যালার্ট করছেন। হ্যাঁ, দেশকে যে লোকগুলো খারাপ দুষ্টু প্রকৃতির তাদেরকে অ্যাকাউন্টেবল করছেন, সমাজে একটা স্থিতি আনার জন্য, সমাজের দুষ্টু লোকের যে সংখ্যা যাতে বেড়ে না যায় সেটাকে আপনি রোধ করার জন্য আপনার যা ভূমিকা এটা তো কল্পনা করা যায় না। আপনি টাকা কামাতে পারেন ইউটিউবের মাধ্যমে যদি ভিউ সেরকম হয়, প্রতিদিন তো আর বড় নিউজ হয় না। করমপুরের উরস শরীফ বছরে তো একবার হয়, সারা বছর তো আর হয় না। তো সেই জন্য মানে সাংবাদিকদের যে সোর্স অফ ইনকামে এক ধরনের সমস্যা তৈরি হয়েছে। তারা যে সৎভাবে ভালোভাবে যে ইনকাম করবে সেই জায়গাগুলো নষ্ট হয়ে গেছে, অনেক জায়গায় ডিসরাপ্টেড হয়ে গেছে। এই ডিসরাপশন থেকে সাংবাদিককে আরও বেটার জায়গায় নিয়ে আসার দায়িত্ব কিন্তু গভর্নমেন্টের। নিজেদের কিছু কিছু বলতে হয়, আপনারা এই এত কষ্ট করেন, মারামারি আপনারা কাভার করেন, করেন, এখানে আপনার যে কোনো মুহূর্তে আপনি ওই যে 3 জন আহত হয়েছেন তাদের তো চিকিৎসার টাকা তো তাদের কর্তৃপক্ষ দেয় নাই, দিয়েছে? আমার তো মনে হয় না। অনেক 6 জন সাংবাদিক জুলাই আগস্টে মারা গিয়েছেন, তাদের মৃত্যুর জন্য কি তাদের মালিকরা একটা টাকা দিয়েছে? মালিকরা অনেক বড় বড় কথা বলেন, অনেক বড় বড় লেকচার দেন। এই যে আমাদের এডিটর্স কাউন্সিল, হ্যাঁ, বা ইয়েরা কয়টা টাকা দিয়েছেন? এই যে 6 জন সাংবাদিক মারা গেল তাদের পাশে তারা দাঁড়িয়েছেন।